this and will certainly comply with the orders of the Honorable Court, sir. There will be no deviations. We expect you to take some measures against these persons, at least call for an explanation as to why they have not followed your directions. Sir, Kindly do that so that there is some check and balance, there is some order. তো বন্ধুরা আজকে যদি সম্পূর্ণ আপনারা ভিডিওটি দেখেন তো অনেক কিছু তথ্য এই ভিডিওতে আপনারা পাবেন। অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে কিন্তু কোনো রকম নিয়োগে বাধা নেই, কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নিজের জেদ খাটাচ্ছেন বর্তমানে, ইচ্ছাকৃতভাবে কিন্তু উনি নিয়োগ প্রসেস কিন্তু কমপ্লিট করাচ্ছেন না বর্তমানে। এটা কিন্তু রাজ্য সরকারের এতটা ভুল রয়েছে। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গতকাল কি আপডেট উঠে আসছে হাইকোর্টে, কি নতুন তথ্য পাওয়া গেছে গতকালকে। তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। ওবিসি সংক্রান্ত মামলার আপনারা খুঁটিনাটি সম্পূর্ণ তথ্য পাবেন এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেসের ডিটেলস এখানে সম্পূর্ণ রয়েছে। এখানে 30 সেপ্টেম্বর ফার্স্ট হিয়ারিং, নেক্সট হিয়ারিং আপনাদের 2 এপ্রিল মাসের 2 তারিখে নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। এখানে সমস্ত তথ্য রয়েছে। 12/3/25 গতকালকে হিয়ারিং হয়েছিল, তার 25 নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। অ্যাসাইনমেন্টের কেস থেকে রাখা হয়েছে। ওবিসি সার্টিফিকেট মামলা বুধবার মানে গতকালকে কলকাতা হাইকোর্টে ভার্চুয়াল হাজিরা হন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত। আদালতের নির্দেশ কেন অমান্য করা হচ্ছে সেই প্রশ্ন তুলে মুখ্য সচিবকে তলব করেছিল হাইকোর্ট। বুধবার হাজিরা দিয়ে ক্ষমাও চেয়ে নেন মুখ্য সচিব। বিচারপতি তৌপব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, হাইকোর্টের নির্দেশ অগ্রাহ্য করে সরকারের যেসব বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল এবং করেছে সেই বিভাগের অফিসারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ নেওয়া হলো 2 এপ্রিলের মধ্যে মুখ্য সচিবকে হলফনামা দিয়ে জানাতে হবে। মুখ্য সচিবের কাছে এদিন আদালতে জানতে চায়, আপনারা বারবার কোর্টে আশ্বাস দেওয়ার পরেও কি করে নিয়োগ প্রক্রিয়া চলছে? মুখ্য সচিবের কোনো নিয়ন্ত্রণ নেই। মনোজ উত্তরে বলেন, আমরা বারংবার আদালতের নির্দেশ সব বিভাগে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরেও কিছু বুঝতে সমস্যা হয়েছিল। তবে আর কোনো সংশয় নেই, মামলা নিষ্পত্তি হওয়ার আগে আর নিয়োগ হবে না। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। মামলাটি এখন দেশের শীর্ষ আদালতে বিচারাধীন। গত বছর হাইকোর্ট প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। আদালত জানিয়ে দেয় 2010 সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে তা 1993 সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী। এরপরেও সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগে নতুন করে সেই সব সার্টিফিকেট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠতে থাকে। আদালত এই দিন মুখ্য সচিবের কাছে জানতে চায়, আপনি রাজ্যের মাথায় বসে থাকার পরেও আপনার অধ্যক্ষরাও আপনার কথা শুনছেন না, এটা আমাদের কাছে যন্ত্রণার। যদি কেউ আপনাদের নির্দেশ না মানে তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না? আদালতের কাছে ক্ষমা চেয়ে মনোজ বলেন, আর ভুল হবে না, আমরা পদক্ষেপ করব। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, গতকালকে কিন্তু সিএস চিফ সেক্রেটারি মুখ্য সচিব কিন্তু আদালতে ক্ষমা চেয়েছেন এবং বলেন এরপরে নেক্সটে আর কোনো রকম ভুল হবে না এবং কিছু বুঝতে সমস্যা হয়েছিল। বন্ধুরা এটা কিন্তু সবথেকে একটা হাস্যকর ব্যাপার যে বুঝতে নাকি বলে অসুবিধা হয়েছিল, তার জন্য এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হয়েছিল, তার জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তবে উনি আশ্বাস দিয়েছেন যে আর কোনো রকম ভুল হবে না, তিনি ক্ষমা চেয়ে নেন আদালতের কাছে। তো আমরা নেক্সট পদক্ষেপ নেব। পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সোসাইটির নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ যে ওবিসি শংসাপত্র সংক্রান্ত আদালতের নির্দেশ অমান্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়, এমনকি প্যানেল প্রকাশ করা হয়। আদালতের মুখ্য সচিব বলেন, আদালতের নির্দেশ মতো চূড়ান্ত কিছু করা হবে না। যেখানে যা নিয়োগ চলছে আমরা সেখানে সব স্থগিত করে দিচ্ছি। আমরা সরকারের সব ধরনের নিয়োগ বন্ধ রেখেছি। ওবিসি মামলা বিচারাধীন থাকায় সে সংক্রান্ত নিয়োগ বন্ধ রয়েছে। আদালতের নির্দেশকেই মান্যতা দেওয়া হবে। আমাদের কোথাও ভুল হয়ে থাকলে আমরা সেটা সংশোধন করে নেব। আদালত তারপরে ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে পুরনো নির্দেশ স্পষ্ট করে শুনানিতে বিচারপতি মান্থা বলেন, 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ দিইনি। আদালত তার নির্দেশে তা স্পষ্ট করে বলেছিল। নির্দেশের কথা উল্লেখ করে মুখ্য সচিবের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেন আদালতের উপর চাপিয়ে দিচ্ছেন যে আমাদের নির্দেশের জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ? বন্ধুরা একটা পয়েন্ট এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে রয়েছে যে আপনাদের আদালত তার নির্দেশে তা স্পষ্ট করে বলেছিল। নির্দেশের কথা উল্লেখ করে মুখ্য সচিবের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেন আদালতের উপর চাপিয়ে দিচ্ছেন যে আমাদের নির্দেশের জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ? 2010 সালের আগে যারা ওবিসি শংসাপত্র পেয়েছেন তাদের নিয়োগে তো কোনো বাধা নেই। মুখ্য সচিব জানান, আদালতের নির্দেশ সব দপ্তরকে পাঠানো হয়েছে। তা শুনে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, আপনি মনোজ পন্ত সবচেয়ে বড় আধিকারিক, আপনার লোকেরাই আপনাকে মানছেন না, এটা আমাদের কাছে খারাপ লাগছে।
আপনাকে আদালতে ডাকাও দুঃখজনক। আপনার কথা না শুনলে তো শুনবে। মুখ্য সচিব আদালতকে আশ্বস্ত করেন, আমি এ বিষয়ে সতর্ক হব। আদালতের বক্তব্য, নির্দেশ মানার ব্যাপারে সরকারি আইনজীবী এখানে একাধিক হলফনামা দিয়ে আশ্বাস দিয়েছেন, অথচ রাজ্য সরকারই তার পাশে নেই। আদালতের নির্দেশে সব দপ্তরকে পাঠানোর পরেও কেন অমান্য করা হচ্ছে, প্রশ্ন তোলেন বিচারপতিরা। মুখ্য সচিবের উদ্দেশ্যে তারা বলেন, যদি কেউ আপনার নির্দেশ না মানেন তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবেন না? অন্তত সেই অফিসারদের ডেকে তাদের থেকে নির্দেশ না ব্যাখ্যা কেন চাইছেন না? অন্তত এটুকুই করুক সরকার। আশা করি বন্ধুরা ক্লিয়ার। তো ওইসব সার্টিফিকেট, অফিস সার্টিফিকেট ভবিষ্যতে কিন্তু কোথাও ব্যবহার করা যাবে না, সেটা কিন্তু হাইকোর্টের নির্দেশ, ঠিক আছে। হাইকোর্টে সেই নির্দেশ চ্যালেঞ্জ জানি সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য গিয়েছে এবং হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত এখনও পর্যন্ত। সেখানে রাজ্যের মামলাটি এখনও বিচারাধীন এবং বিচারপতি বি.আর. গবৈ এবং বিচারপতি অগাস্টিন জজ মসির বেঞ্চে বর্তমানে বিচারাধীন রয়েছে। আগামী 18 তারিখে হিয়ারিং হওয়ার কথা ছিল, কিন্তু ডেলি লিস্টে কোনো কিন্তু কেস কিন্তু লিস্টেড নেই। তবে কী হবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। যখনই বন্ধুরা নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এখানে কিন্তু ক্লিয়ার যে 2010 সালের আগে ওবিসি যে সকল সার্টিফিকেট রয়েছে তো তাদেরকে নিয়ে কিন্তু কোনো রকম কিন্তু নিয়োগে বাধা নেই, কিন্তু রাজ্য সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে কিন্তু নিয়োগ করতে চাইছে না। তিনি কিন্তু বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু বলছেন সবাইকে নিয়ে চলতে উনি কিন্তু পছন্দ করেন, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু ক্লিয়ার বলেছেন, সবাইকে নিয়ে কিন্তু উনি চলতে পছন্দ করেন। ওবিসি সার্টিফিকেট 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করছে বর্তমানে 2010 সালের পর, তো তাদেরকে নিয়ে কিন্তু উনি চলতে চাইছেন। তার জন্য কিন্তু আজকে আমাদের এই দুর্দশা। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু রাজ্যে প্রকাশিত হচ্ছে না। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু কোনো রকম এখানে কিন্তু স্থগিতাদেশ দেননি। 2010 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের নিয়ে কিন্তু কোনো নিয়োগে বাধা নেই, সেটা কিন্তু হাইকোর্ট ক্লিয়ার কিন্তু বলছেন। কিন্তু অনগোয়িং যে প্রসেস রয়েছে, অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, কোনো রকম নিয়োগে বাধা নেই, কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নিজের জেদ খাটাচ্ছেন বর্তমানে। ইচ্ছাকৃতভাবে কিন্তু উনি নিয়োগ প্রসেস কিন্তু কমপ্লিট করাচ্ছেন না বর্তমানে। এটা কিন্তু রাজ্য সরকারের এতটা ভুল রয়েছে কিন্তু উনি স্বীকার করছেন না। কিন্তু কি করা যাবে, কিছু করার নাই। যে যায় লঙ্কায় সে হয় রাবণ, সেটা আশা করি আপনারা সকলে জানেন। উনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, তো সেটা কিন্তু কারো কিছু করার নেই। উনি বর্তমানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে, উনি যদি ইচ্ছা করেন করবে না, সেটা কিন্তু উনার ব্যাপার। নিয়োগের বিজ্ঞপ্তি যদি উনি আটকে রাখেন তো আটকাতে পারবেন, সেটার বর্তমানে এখন ক্ষমতা আছে ওনার কাছে। তার জন্য কিন্তু আজকে নিজের জেদ খাটিয়ে কিন্তু আজকে নিয়োগ টোটালি বন্ধ রেখেছে আমাদের পশ্চিমবঙ্গে। তো আর কতদিন চলে বন্ধুরা? অবশ্যই বন্ধুরা আমাদের একটা নেক্সট পদক্ষেপ, বড় পদক্ষেপ একটা নিতে হবে। 1 মার্চে একটা আন্দোলন ছিল, আবার কিন্তু বিরাট বড় একটা আন্দোলন নামতে হবে, নাহলে কিন্তু এই রাজ্য সরকার বেকার চাকরি প্রার্থীদের ধ্বংস করে দেবে। ফিউচার কিন্তু টোটালি শেষ করে দিচ্ছে আমাদের বর্তমান রাজ্য সরকার। তো কী হবে নেক্সটে, যখন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। Sir, earlier ICDS, the Social Welfare Department, WCD department had made a notification. When it came to the notice, sir, that also has been stopped. And, sir, Personnel, except the classes that are struck down by us, we Sir. tend to in any way stall any recruitment process, except to the extent indicated in our orders. You are the first executive of the state. sir, Expected that at least you will communicate. You appears you state that you have communicated, but your subordinates are not following the orders. Now we are saddened by the whole thing. That's all we can say.